একসময় টেস্ট ক্রিকেটকে বলা হতো ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট। তবে সময়ের পালা বদলে ক্রিকেটের সেই মর্যাদাপূর্ণ ফরম্যাটটি এখন অস্তিত্ব সংকটে ধুকে ধুকে মরতে বসেছে। চারিদিক থেকে ষড়যন্ত্রের কালো হাত যেন টেস্ট ক্রিকেটকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে শুরু করেছে। টেস্ট ক্রিকেটকে ধ্বংস করার সেই পায়তারা ইতিমধ্যে এক পা বাড়িয়ে দিয়েছে চোকার্স হিসেবে খ্যাত দক্ষিণ আফ্রিকা। আগামী ফেব্রুয়ারিতে কিউইদের মাটিতে অনুষ্ঠিত হতে চলা টেস্ট সিরিজের জন্য আনকোরা, অনভিজ্ঞ এবং নিতান্তই ঠুনকো একটি দল ঘোষণা করে টেস্ট ক্রিকেটের মুখে রীতিমতো চুনকালি মাখিয়ে দিল প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা ১৪ জন প্রোটিয়ার স্কোয়াডে নেই কোনো পরিচিত মুখ। দলে জায়গা পাওয়া ৭ জন খেলোয়াড়ের তো আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেকই হয়নি। স্কোয়াডের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা এক আনকোরা খেলোয়াড়ের কাঁধে। কিউইদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে যাকে বিবেচনা করা হচ্ছে সেই ডুয়ান অলিভিয়ারও টেনে টুনে ১৫টি টেস্ট ম্যাচ খেলেছে। চলমান ভারত সিরিজের স্কোয়াডে থাকা ৩ জন প্রোটিয়া ক্রিকেটারকে আসন্ন কিউই সিরিজে যুক্ত করা হলেও চোকার্সদের ১৪ সদস্যের দলটি দেখলে মনে হবে প্রোটিয়া ক্রিকেট বোর্ড হয়তো ভুল করে সাউথ আফ্রিকা এ দলকে টেস্ট খেলতে পাঠিয়ে দিচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এমন পরিকল্পিত ভুলের কারণও স্বচ্ছ পানির মতো পরিষ্কার। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলা এসএ টি-২০ লিগের কারণেই দলের হেভিওয়েট খেলোয়াড়দের দেশে রেখে নিউজিল্যান্ডে পাঠানো হচ্ছে অনভিজ্ঞ সব খেলোয়াড়দের। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর রোশানলে পড়ে ক্রিকেটের সৌন্দর্য তো অনেক আগেই হারিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মতো উঠতে থাকা একটি দল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের বেড়াজালে আটকে মুহূর্তেই মাটিতে আছড়ে পড়েছে, যার কারণে গত ওয়ানডে বিশ্বকাপও খেলা হয়নি তাদের। এছাড়া ক্রিকেট বিশ্বের নতুন পরাশক্তি হওয়ার অপেক্ষায় থাকা আফগানিস্তান ক্রিকেট টিমের খেলোয়াড়দেরও দেখা যায় জাতীয় দল বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের পেছনে দৌড়াতে। রশিদ, মুজিব, নবীরা যেন সারা বছর এসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের অপেক্ষায় থাকে। যদিও সাম্প্রতিক সময়ে আফগান ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তাদের দলের ক্রিকেটারদের অবাধ অংশগ্রহণের উপর লাগাম টেনে ধরতে শুরু করেছে। তবে দক্ষিণ আফ্রিকার মতো বড় দল যখন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য টেস্ট ক্রিকেট নিয়ে এমন ছেলেমানুষি করে, তার লক্ষ কোটি ক্রিকেট ভক্তের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ভার্সনটি আজ হুমকির মুখে রয়েছে। প্রোটিয়াদের এমন বিবেকহীন কর্মকাণ্ড সইতে না পেরে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়াহ তাদের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি প্রশ্ন করেছেন, আফ্রিকার এমন সিদ্ধান্ত টেস্ট ক্রিকেটের মৃত্যুর একটি নির্ধারণী মুহূর্ত কিনা। এছাড়াও স্থানীয় এক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে স্টিভ ওয়া বলেছেন, দক্ষিণ আফ্রিকার এমন সিদ্ধান্তের প্রভাব ভবিষ্যতে অন্যান্য দেশেও পড়বে। তিনি যদি নিউজিল্যান্ড দলে থাকতেন তাহলে কখনোই এই সিরিজ খেলতেন না। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের কারণে ওয়েস্ট ইন্ডিজের পূর্ণ শক্তির দল নির্বাচন করতে না পারার বিষয় এবং পাকিস্তান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে পাকিস্তানের পূর্ণাঙ্গ দল না পাঠানোর বিষয়টিও তুলে ধরেন এই ওজি কিংবদন্তি। স্টিভ ওয়ায়ের মতে ক্রিকেটের বিশুদ্ধতম এই সংস্করণকে রক্ষায় আইসিসির পাশাপাশি ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো বড় বড় দলগুলোকে এগিয়ে আসা উচিত। এই ক্ষেত্রে যদি আইসিসি বা অন্য কেউ জোরালো কোনো পদক্ষেপ না নেয় তাহলে টেস্ট ক্রিকেটকে আর বাঁচানো সম্ভব হবে না। যদিও আসন্ন কিউই সিরিজের জন্য ঘোষণা করা প্রোটিয়া স্কোয়াড নিয়ে ক্রিকেট বিশ্বের নিন্দার ঝড় ওঠার পর নিজেদের পক্ষে সাফাই গিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং এসএ টি-২০ লিগের সাংঘর্ষিক সূচির কারণেই নাকি তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে দিন শেষে টেস্ট ক্রিকেটের যে ক্ষতি তারা করেছে অস্বীকার করতে পারবে না প্রোটিয়ারা। তাদের হাত ধরেই হয়তো অলিখিতভাবে শুরু হয়ে গেল টেস্ট ক্রিকেটের ধ্বংসের পায়তারা।